ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে পরেন নূরে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা চাইল না কেহ মা বাবার খেদমত চাইল না বলেন নামাজ রহনা কেহ মা বাবার খেদমত চাইল না আমার নাবির দুরূদ হইল না আমার নাবিজি তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা আইরে কমকে তোরে মদিনা আমরা কেমনে যাব জানি না মুন্সিগঞ্জের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যাইতে চাই ডান হাতটা সোনা করে বাবা টুকির একটা জোরে থাকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ধরে কোন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না তাহলে তাকবীরের যে নুন এটা দিয়ে যাওয়ার করি পুরো ফারম যাইতো না সাক্কা ফামসার মদিনা যাইতে বলে ইমানি আওয়াজ দেওয়া লাগবে জজবাওয়ার আওয়াজ দেওয়া লাগবে কারণ বাংলাদেশের জমিনে যখন ইসলাম কায়েম হয় শাহজালাল ইয়ামিনী যখন ইসলাম কায়েম করবার লেগে আইছিল শাহজালাল ইয়ামিনী ইসলাম কায়েম করার সময় বাদশা গুরগোবিন্দ শাহজালাল ইয়ামিনীরে বাধা দিছিল আর হযরত নাসিরউদ্দিন সিপাহী নামক বড় আল্লাহর ওলি আল্লাহু আকবার আযানের ধ্বনি দিয়া গুরগোবিন্দ বাদশা রাজপ্রাসাদ ভাঙিয়ে দিছে দুনিয়ার কোন গলার আওয়াজ না এটা হলো শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়ার ঈমানের আওয়াজ কথা শুননা ঠিক এ বন্ধুরে এ পদ্মার অন্তরাত্মা মনোযোগ লাগে শোনো তো বয়ানটা মনোযোগ লাগে শোনো মক্কা মদিনা কেন যাইবেন আপনি আপনার কাছে কারণটা বইলা দিয়া যায় বলে হুজুর কেন মক্কা মদিনা যাইতাম আমার যুবক ভাইরা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করে আমি বলবো রে যুবক আমার কথাটা শোনার পর ওরা শয়তান মুশরিকদের থেকে এরকম না আমরা কেউ কিছু শয়তান সব দিকে ছুটিতে লাইট দিয়ে গেছে তিনটারে তাই লস করবেন আর কোন সমস্যা হইব আবার যদি মনে করেন বাইরে তার আপনি আইলে আইলে নাইলে আমি তো নাও তো নাই আমি যে যা আছে মা বলে আমরা মনোযোগ দিয়ে আপনাদের খাই আমার বেলা ছোট দরকার নেই যা আছে আলহামদুলিল্লাহ আমরা পুরো আলহামদুলিল্লাহ পাই জানি আমার মা আমার বাবা কোনে দিয়েছে আলহামদুলিল্লাহ পান্না কা আলহামদুলিল্লাহ এই যে আমার বাবা শূন্য আপনি তো প্রাইম জানছেন এই তো অন্য মাদ্রাসা পড়ে এখন না আমি যে মাদ্রাসা পাইছি আমার আমি এখানে পড়ে কোনে সামনে কথা বলতে তারা বিদেশ থেকে কল দেয় হুজুর আমার বোন ওখানে পড়া পড়ে ওখানে পড়াইতো না আমরা মাদ্রাসা দিব মালইয়া হাজির মাদ্রাসা আমার হুজুরে কল দেয় দিনে কারণ আমি মাফিক করে দেয় ঘুমাই 11টা থেকে ঘুমতো মগন যা হুজুর আমার দেখ বক্ত হয়েছে বলা ভর্তি করে দিয়ে দেয় তো কোন আসলে শুনিয়ে দেয় আপনাদের দোয়ায় এই ছোট মানুষ মাদ্রাসা ছয় না আসতে বেশি আমার লোক আমরা একটু মহাব্বতে লাভ আছে কেমন মাদ্রাসা আমি মজা দিচ্ছি আমাদের নানা বিচার ইয়া তো প্রত্যেকটা কাফন করে লেবো কোনো দোয়া পাই না এমন ফলাই না আমি বানাই আমার একটু দোয়া দেয় একটু ফলাফল মারহাবা কম
আমার মাদ্রাসার পোলাপাইন রাত 3টা, 3:30 আমার মাদ্রাসার পোলাপাইন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের 30 মিনিট আগে 15 মিনিটে আপনি খাস দেন কইয়া যে আমার মাদ্রাসা দেখবেন সুস্থ সরকারি ভালো কান্দে। আমি পোলাপাইন যদি শুরু করছি কাম করে এটা বারো লাগে একটু দোয়া করিস মারা আমার দোয়ারি দরকার আপনার করতেন না দোয়ারি আমি এটা বক্ত হয়েছি মানুষের দোয়ার কারণে আরো করা মাদ্রাসা করে নিয়ে আমি একটা কমপ্লেক্স আকার মাদ্রাসা করা মনে দোয়া করবেন নি আমি কেন মক্কা মদিনা এই মক্কা মদিনা যাওয়ার কথাগুলো তোমাদের কাছে শোনা দেওয়া যায় তারপরের মধ্যে মুর্শিদ কাকার ঘরে হাতে কাজটি মুন্সি কান্দির মসজিদের ভিতরে এক লক্ষ নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব পাওয়া যায়। এই মুন্সি কান্দির টাকাওয়ালারা মুন্সি কান্দির পয়সাওয়ালারা বাড়ি গাড়িওয়ালারা নবীর মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে 1 লক্ষ নামাজ পড়লে আমার নবী কয় 50,000 রাকাতের সওয়াব। আল্লাহ কয় কাবার সামনে যাইয়া কালো বিলাপের দিকে তাকিয়ে তাকিয়া 1 লক্ষ নামাজ পড়লে আমার নবী কয় 1 লক্ষ রাকাতের সওয়াব। জীবনে কোনদিন 1 লক্ষ রাকাত নামাজ পড়বা, জীবনে কোনদিন 1 লক্ষ রাকাত নামাজ পড়বা, তোমার কাছে যদি 2-3 লাখ টাকা হইলে তুমি খেতে যে জায়গা কিনা রাখা দাও, 1 লাখ টাকা 50,000 টাকা হলে ব্যাংকে নিয়ে রাখা দাও। আমি বলবো আমার পর্দার অন্তরালের মা, তোমার কাছে যে স্বর্ণ গয়না অভাব নাই, তোমার জামাই কাছে প্রতি বছর বছর 1-2 ভরি স্বর্ণ তোমার দামে বিদেশ থেকে আনে। আমি বলবো টাকা পয়সা বাড়ি গাড়ি সব পয়সা করে বাবা, একদিন তুমি কবরে যাইবা, তোমার সন্তানেরা তোমার টাকা পয়সা দমদৌলতগুলা নিজের মতো করে ব্যবহার করবো, তোমার দমদৌলতগুলা পাকাপাকি করে বেড়া চাইবো। আমি বলবো দুনিয়ার মুসলমানের দল এই সম্পদ গুলারে আনবে পালায়া না রাইখা একটা কোনা দিয়ে একটু বিক্রি করে টাকা থাকলে টাকাটা খরচ কইরা মা বোনেরা গো 2 কোটি স্বর্ণ থাকলে 1 কোটি স্বর্ণ বিক্রা আমার কাছে তুইলা দিয়া গো এই টাকাটা দিয়ে আমার মক্কা মদিনা পাঠান। মক্কা মদিনা যাইতে পারলে এত শান্তি পাইবা। কত মানুষ দেখছি মক্কার কালা গিলাপের দিকে তাইরা তাইরা কান্দে। আমি আমার একটা কাকারে জিজ্ঞাসা মক্কার দিকে তারা কান্দেন কেন গো? উনি আমি মক্কার দিকে ফিরা ফিরা কান্দি একটা মাত্র কারণ এই মক্কার মালিক আল্লাহ আমারে বানাইছে, আমরা 2 সপ্তাহ দিয়ে কান্দই খোদারে দেখতাম পারামনি। আমি কই যে আমার আল্লাহ তাআলা আহসানি সূরা আপনারে দেখা দিব ইন্তেকালের পরে, যদি আপনি মক্কার কথা দেখা দেখা জীবনটারে আপনি আল্লাহ রাসূলের প্রেমে আঙ্গার বানাইতে পারেন, তাইলে দেখবেন আপনি দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা আপনারে এমন একটা দেখা দিব আপনার জীবন ধন্য হয়ে যাইবো। এ আমার মুন্সিকান্দির বাবা, এর জন্য টাকা পয়সা গুলা রাইখা দিয়া দুনিয়ার কোনো আশা কইরো না। হইতে চাও এরপর তার অন্তরালের মা আমার কাছে প্রতি বছর বছর স্বর্ণ গয়না না চাইয়া এই বছর আবদার করবা, স্বর্ণ গয়না তো বহুত দিছেন, আমার মক্কা মদিনা লইয়া যান। ওদের টাকা থাক আর না থাক মাত্র 1,40,000 টাকা পাইলে উমরা হজ সাধারণ করা যায়। আপনি টাকাটা একসাথে কইরা উমরা হজ করার জন্য নিয়ত করেন রে বাবা। আর যদি থাকো ওই মা বাপ যদি পয়সা থাকে মরার পরে তুমি তোমার সম্পদ দিয়ে কি করবা, টাকা পয়সা দিয়ে কি করবা? মা বাবার এখন থেকে যত্ন করো। তোমার টাকা পয়সা থাকলে ওই টাকা পয়সা দিয়ে আম্মা আব্বাকে তুমি মক্কা মদিনা পাঠাও। যদি মরার পরে কোনো কিছু মা বাপরে দিতে পারো আর না পারো, একটা কথা তো বলতে পারবা আমি আমার মা বাপরে মক্কা মদিনাটা দেখাইছি। কিন্তু অনেক টাকাওয়ালা পোলাপানাতে মুন্সিগঞ্জ এলাকায় তার পকেটে টাকার অভাব নাই, ঘরের মধ্যে টাকার অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু মা বাপ এক লোক না ভাত খাওয়াইতে পারে না, মা বাপ কবরে কি হইব তোমার টাকা তোমার বাবার বয়সী কত মুরব্বীরা দোকানে পয়সা থাকে, তুমি কি তোমার আব্বার পকেট থেকে 100 টাকা বাইর করে হাত খরচের টাকা দিতে পারো না? তোমার আব্বার থেকে 10-5 টাকা নিয়ে নিয়ে তুমি ছোটবেলায় চলছো, স্কুল মাদ্রাসায় গেছো, এখন তোমার আব্বারে তুমি 1 টাকা হাত খরচ দিতে পারো না, আব্বার কবরে
টাকা পয়সা দিয়ে কি করবা? এই সম্পদ দিয়ে কি করবা? যদি তুমি তোমার সম্পদ দিয়ে তোমার মা বাবার শান্তি না দিতে পারো, এজন্য বড় শান্তি এই টাকা পয়সা গুলা দিয়ে তোমরা তোমাদের আম্মা আব্বার হদে পাঠাও। আর ছোট ছোট বান্দারা আছো, একটু মনোযোগ দিয়ে শুনবার বাবারা, তোমরা তোমাদের আম্মা আব্বার কথা শুনবা। আম্মা আব্বার কথা বললে ধমক দিবা না, আম্মা আব্বার কথার উপর দিয়ে কথা বলবা না। আম্মা আব্বা কোনো কাম করতে গেলে ওই কামদারে তুমি না করে অন্যদিকে যাইও না। মনে রাখবা, অনেক পোলাপানের মা বাপ নাই, ঢাকা শহর গেলে পুলিশ দেখবা রাস্তায় রাস্তায় হাঁটে, মানুষের কাছে 2 টাকা 5 টাকা খুচরা খুচরা খায়। তার জীবন কত বালা, আল্লাহ তাআলা তোমার কাছে তোমার মা বাপকে রাখছে। মা বাপ কত বড় নিয়ামত, তারপরে বুঝবা কত পোলাপান ভাইতে যায়। সবার মুখটা দেখে কিন্তু বরং দুঃখী পারে দেখে না, বরং দুঃখী আব্বারে দেখে না। ওই পোলাপান গুলা বাড়িতে গেলে মনে শান্তি লাগে না। দামি ঘরে ঘুমাইলে কি হইব, দামি কাটে ঘুমাইলে কি হইব, দামি দামি খানা খাইলে কি হইব। ওই আমার মা তো নাই, আমার বাপ তো নাই, তখন আর তোমার কাছে ভালো লাগে না। ওরে ভালোবাসি তোমায় বাবা, কাজে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো ফিরা চাই না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিনে কাটাইয়া জীবনেও শান্তি পাবি না। কবর দেশে খবর রইলি না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে উড়িয়া চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলে না রে, কবর দেশে খবর রইলি না। এ মুন্সিকান্দির বাবা, এ মুন্সিকান্দির বাবা, এ মুন্সিকান্দির পর্দার অন্তরালের মা, টাকা পয়সা থাকলে আব্বা মানে মক্কা মদিনা পাঠাও, শান্তি পাইবা। কেন পাঠাইবা, কেন যাইবা, ওই কারণটা বলে দে। আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। তুমি যদি রহমতের নবীর দরবারের সামনে যাইয়া একবার আমার নবীর সালাম দিতে পারো, আমার নবীর রওজার সামনে দেখো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। নবীকে সালাম দিলে যদি নবী তোমার লেগে সুপারিশ করে, আমি জানতে চাই যে নবীরে না বানাই না আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম কিছু বানাইতো না। ওই নবী যদি আমরা লেগে সুপারিশ করে, জানতে চাই বাবা আল্লাহকে সুপারিশ যে নবীজিরে না বানাই আল্লাহ কিচ্ছু বানাইতো না। জানতে চাই ওই নবীরে যদি আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দেয়, সাফায়াতের ক্ষমতা দেয়, ওই নবী যদি আমরা লেগে সুপারিশ করে, জানতে চাই বাবারা আপনারা কোন ওই নবীর সুপারিশে আল্লাহ ফিরাইব? যারা ভিতরে আমাদের তারা এমনি, আর যারা তাবার ভেতরে গেছে তারা হারাক্ষণ ঘিরে ছাড়িলে দরকার থাকে না।
কি কথা আমরা না জান্নাতের বাগান কি জান্নাতের সব কাজ যতটুকু এতটুকু না বাইরে আছে আমরা বাইরে আছি ভিতরে জানি আলহামদুলিল্লাহ কম আপা আপনার কষ্ট নেই কোনো আল্লাহ যেন কবুল করে কোন আমিন সবাই জান্নাতে যাইতে সবাই সবাই তো মক্কা মদিনা যাইতে চায় কারণ আমার নবী আমরা লেগে সুপারিশ করব এজন্য যারা মক্কা মদিনা যাইতে চান একটু মুহাব্বতে কোন প্রাণে নসিবি করেন মদিনা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা বলেন মুন্সিগঞ্জের বাবারা আমরা সবার জীবনে গুনাহ আছে না ওখানে যারা আছেন আপনারা সবার চাইতে আমি স্বামীর জায়গার গুনাহ বেশি আমার গুনাহগুলো গোপন রাখছে আপনার কি রাখছে জীবনে কত গুনাহ করলেন আপনার গুনার খবর তো আপনার ফুতে জানে না আপনার সন্তান আপনার বাপে জানে না যদি জানতো বাপকে পরিচয় দিত না তোমার গুনার খবর যদি তোমার স্বামী জানতো তোমার কিন্তু স্ত্রী বলে পরিচয় দিত না আর সবার কথা বাদ দিলাম আমরা জীবনের গুনাহগুলো যদি কপালে লেখা আমরা কত মিথ্যা কথা কই যদি আল্লাহ আপনার কপালে লিখতে দিত আমরা মিথ্যাবাদী রাস্তা দিয়ে হাঁটতে মানছি আমরা মৃত্যু ডাকতো আমরা কত নামাজ ছাড়ি আল্লাহ যদি আমার কপালে লিখতে দিত আমরা বেনামাজি মানুষ আমরা বেনামাজি করে রাখতো কথা কন্যা ঠিক কিন্তু আমার আল্লাহ তাআলা এটা করেন নাই আল্লাহ কয় বান্দা গুনাহ করেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হে বান্দা নিশ্চয় আমি আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহ ক্ষমা করি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু ওই আল্লাহ যদি সব গুনাহগুলো ক্ষমা করে জানতে চাই বাবারা আমরা জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকার দরকার আছে না নাই তাকে চোখটা বন্ধ করে দিয়া পলকটার মধ্যে ধাক্কা দিয়া এই গুনাহ করার কারণে আপনার বান্ধবের দুই আঙ্গুল নিচে কলবের মধ্যে গুনাহ দাগ পড়ে গেছে আল্লাহ করে জিকির করে আল্লাহর জিকিরের দাগটা যদি আপনার কলবে লাগে তাহলে আমার আল্লাহ তাআলা এই কলবের মধ্যে দুনিয়ার জমিনের ভিতরে এমন ভাবে গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ জিকিরের মাধ্যমে একটা গুনাহ কলবে থাকবে না আসেন কলবের মধ্যে ধাক্কা দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির করি আল্লাহ আল্লাহ
জিকির করলাম কার? আল্লাহ জিকির করলে লাভ আছে না নাই? ও বাবা, জীবনে গুনার কোনো অভাব নাই। আমরা গুনাহ করার কারণে আমার কাছে অন্তরে মরণের কোনো ডর নাই। আমরা মারা যাবে মরণের কথা আমার ভিতরে স্মরণ হয় না। আপনারা কোন বাবারা মরজে যাবো এই কথা নাকি সত্য না মিথ্যা? আমি আল্লাহ একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, বান্দা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে, বান্দা জান্নাতি এবং জাহান্নামী তারা এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। জানতে চাই ও কন্যা মুন্সিকান্দির বাবা, আপনারা কোন জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী? সত্য ইন্ডিয়ার দিকে কি খেলো তোরা? মাইলেন না মুরব্বীরা মসজিদের ভিতরে থাকে, গেলে মসজিদে ধমকে তাদের আর ধরে মসজিদে না। চিন্তা করে আমি মসজিদে আমার মুরব্বী ধমকি দিব না, ধমকি দিবেন না। আমার একটা সিস্টেম হইলো মসজিদের ইমাম সাহেবের কাছে ভালো একটা চকলেট দিবা দিয়ে হুজুর ছোট ছোট ফোলা ভেঙে দেয়, ডাক দিয়ে আদর করে সময় দিয়ে এটা দিয়ে দিচ্ছে।
কি কোন কোন মসজিদ যাইব আমরা একদম করে আগে কথা না কেন ঠিক না আমি যে মসজিদে চাকরি করতাম জুমা পড়াইতাম এই মসজিদে আমার আপনার মসজিদ আছে কোনো যদি কিছু বয়ান করি আপনার সমস্যা হবে না তো আমার দোয়া করি আপনার হুজুরের লোক দোয়া করবেন এরপর ইনশাআল্লাহ কখনো আবার এখানে দোয়া করি কি বলবো আমি যে মসজিদে থাকতাম এই মসজিদের ভিতরে এক বুড়াবেরা আমরা দেখলে তারা ঠিক থাকে আমরা মনে করবো এক জাতের কুত্তা আছে রাস্তা যেতাম মানুষ দেওয়া কারণে একদিন এক সরকারি কর্মকর্তা বাড়িতে শুক্রবার যখন বাড়িতে থাকে ওনার একটা স্বভাব ওনার বাচ্চাটার হাতে করে মসজিদে লই আমরা সেখান থেকে বহুত বেড়াইতেছে নিজে নামা করে না ওনার স্বভাব উনি বাড়িতে ওনার ছেলেটা মসজিদে নিয়ে আসতে ভালো স্বভাব এই ছেলে সবাই যখন নামাজ পড়ে নাকি সামনে গিয়ে ধরে দিল এই মুরব্বী বেড়া এই নামাজটা শেষ করে থাকতে না বেড়া দেখতে গেছে মুরব্বী সাবধান ধমকাধমকি করেন না যে আনছে ওরা নামাজের লগে দিয়ে দাঁড়াইছে নামাজ ভাঙতে হবে কিছু সমস্যা হবে না ফলাফল রসুল বলছে তোমরা যদি নামাজে দাঁড়ানোর পর শেষদার মধ্যে যাওয়ার পেছন থেকে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ না শুনতে পাও মনে করবে ভবিষ্যৎ কিছু করিনি সব মানুষ আমার একবার নিয়মিত মুসলিম জুমার একারে আমি এবার এরপরে থেকে আমার দেখলে মোটামুটি মুখ আইন ধরে এটা আর সঙ্গে দেওয়া হবে খেয়াল এই সময় মসজিদে কি পছন্দ কষ্ট করতে বলার সময় না হাতটা বাইক ছিল বাথরুম করে দিচ্ছে বাথরুম কষ্ট করতে বলা বইয়ে বই না আর এই বুড়া এদিন আর মাথে না অন্য পোলাটা এটা কি আমাদের কিছু বসেনি এই বুড়ে আবার আমাদের মাঝে ক ঠিক আছে কেমন আমি কি করছি এবার একটা বালতি নিজের হাতে নিজের হাতে লইয়া নিজের কাছে দিছি দিয়া মশা দিছি দিয়া কইছি প্রত্যেক শুক্রবারে না আমরা প্রত্যেক আর আমি এটা পরিষ্কার করে বলেছি যে এই ফোলা মসজিদে আইলে ভবিষ্যতে মসজিদে আর আমরা ধমকি দিয়ে মসজিদে কি দেখে ভাবনা না করো আমার প্রতি সকাল সকাল ঘুমতে ঠিক না আপনার হস্তে মা মরার পরে দোয়া করো না কথা দি কয় না মসজিদের কিন্তু নিজে যাই এখন দোয়া না করবা হুজুরের মতো আলোচনা তুমি মারা যাওয়ার পর রব্বির আমার ভাই আমি মনে করি মাটির মাথা সাবধান এই ব্যাপারে বক্তব্য দরকার আছে কি কাছে তোমরা বক্তব্য আয়াতে কারিমার যে কথা জান্নাতি এবং জাহান্নামী একরকম না দুইটা দুই জাত
আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। আমি প্রশ্ন করছি, আপনারা জান্নাতি হইতে চান না জাহান্নামী? আপনারা কইছেন জান্নাতি। কিন্তু বাবা, যেই কর্মকাণ্ড গুলো আপনি করেন, এই কর্মকাণ্ডের কারণে জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন, এটার গ্যারান্টি আপনি নিজে দিতে পারেন না। করে হুজুর কেমনে বলেন এই কথা? আপনার বিচার আমি করবো কেন? আপনার বিচার এলাকার মানুষ করবো কেন? আপনি যখন বাড়িতে যাবেন, আপনার ডান হাতের তালুটা ডান গালের লগে লাগায়া পাগুলার নিমের মতো পাকা কইরা আপনি চিন্তা করবেন যে এই কর্মগুলো আপনি করতেছেন, এই কর্মগুলার কারণে আপনি জান্নাতে যাবেন কিনা। এ বাবা, মরার সময় যখন বাপটা মৃত্যুর বিছানার মধ্যে ঘুম টানে, এমন টাইমে হুজুরের কাছে যায়, হুজুর আমার আব্বাটা মনে হয় বেশি দিন বাঁচত না, আমার আব্বা কি ঘুম টানেন, হুজুর আমার বাপটারে একটু তাড়াতাড়ি যাইয়া আইয়ের না হুজুর তওবাটা ফরাইয়া দেন। এরে বেটা, আব্বার ঘুম টানতাছে, এখন দিয়া তওবা বাইরে না, এখন তুমি তোমার আব্বারে তওবা করাইবা। বেটা দিয়ে এখন মৃত্যুর লগে পাঞ্জাবে আসাইলে খাপটা দিয়ে হুদা বাইক ফিরা দেখো, বেটা দিয়ে কার লগে পাঞ্জালো রে। আমি কই মোরে বাবা, ওই সময়টা তওবা করো, গুনার কাম ছাড়ো, আল্লাহর নবীর নামটা জপো, দেখবা মরণের সময় আপনাদের খাওয়াটা কঠিন হইতো না। মরণের সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করতে না, মরার সময় নাকে মুখ থেকে রক্ত বাইর হইতো না, মরার সময় তুমি তোমার চোখ উল্টাইতা না। মরার সময় যদি আরামে মরতে চাও, তাহলে এখন থেকে তওবা করলে বাবা, এখন থেকে তওবা কইরা কোন দিন মরবা কথাটা শুধু মনে মনে চিন্তা করো। যদি তুমি প্রত্যেকদিন 20 বার কইরা মরণের কথা স্মরণ করতে পারো, আল্লাহর নবী কই ওই দিন যদি ওই বেটাটা মারা যায়, ওই দিন যদি ওই উম্মত মহিলাটা মারা যায়, ওই দিন মরলে ওই মরণটা শহীদের কাতারে উঠে যায়। এজন্য পাশে সুরে সুরে লেখে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দৌড়ি, তখন আমার মনা বাড়াই করবে লোকা চুরি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের আগে 40 দিনের আগে বাইরে মোটের নিশানি, আজরাইল আসিয়া হাতে পায়ে দিবে আন্দি আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত আনার হায়া থইল হাতে বাইরে মোর হইল পায়ে, যেই জায়গায় মরণ লেখা সেই জায়গায় মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত বাকি। এ বন্ধু রে বন্ধু, ওই কঠিন মুসিবতে তওবা করার চাইতে এখন থেকে তওবাটা করো, দেখবা তওবা করলে মনে শান্তি পাইবা। আপনার অনেকের কামাই দিতে বরকত নাই, অনেকের ব্যবসার মধ্যে বরকত নাই, অনেকে আগে বালা কামাই করতে, এখন কামাইটা বালা মতো হয় না। কেন হয় না আপনি জানেন না, একটু হিসাবটা মিলাইয়েন, দেখবেন যে কোনো জায়গা দিয়া আপনার গুনাহটা একটু বাইরে গেছে। গুনাহ যখন বাইরে যায় তখন বান্দার কামাই যদি কমা যায়, গুনাহ যখন বাইরে যায় তখন বান্দার রোগ বালা মুসিবত বাইরে যায়। গুনার কারণে আমার আল্লাহ তাআলা বান্দারে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা,
গুনার কামটা করতে বড় সাবধান, গুনার দিকে যাইতে বড় সাবধান। মনে রাখবা আজরাইল নামক ওই পানি জমদূতটা যখন তোমার সামনে আসবো, আজরাইল তোমার সামনে আসলে আজরাইলের চেহারাটা বড় ভয়ঙ্কর, আজরাইলের চেহারাটা বড় মারাত্মক। বলে হুজুর কেমন মারাত্মক? আরে আমি দেখতাম আমার একজন বর্ণনাকারী বলতেছে যদি চোখের সামনে এসে যায়, 7 সমুদ্র 13 নদীর পানি যদি তোমার মুখের মধ্যে ঢাইলা দেয়, আল্লাহর কসম তোমার পানির পিপাসা লাগবে, কিন্তু ওই পানির পিপাসা তোমার মিটবে না। বলে কেন 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 গো? আজরাইলকে দেখে বান্দা সহ্য করতে পারে না। এত ভয়ঙ্কর আজরাইল, ভয়ঙ্কর আজরাইলের মুখটা দেখে বান্দা বড় হতাশাগ্রস্ত হয়ে যাবে। বান্দা তাকিয়ে দেখবে ওই আজরাইল সামনে এসে একটা টাকা দিয়ে তার গরুটা নিয়ে যায়। হাইরে মুসলমান, হাইরে মুসলমান। ইমাম কুস্তালানীর আমি একটা ছোট্ট ঘটনা করেছি। ইমাম কুস্তালানী বলেন, আমি যখন আমার এলাকার মধ্যে চলাচল করতাম, আমার এলাকার মুরব্বীরা আমার বড় সম্মান করত। এই বাবা দেখবেন এলাকার মধ্যে দাড়ি পাকা মুরব্বীরা এলাকার অনেক ছোট ছোট বাচ্চাদেরকে মহাব্বত করে, আবার এলাকার অনেক আলেম ওলামার মধ্যে সম্পর্ক পাড়া থাকে থাকে না। মুরব্বীরা তারা কিন্তু মোটামুটি হুজুর আলেম মাদ্রাসা করে এর সাথে একটু সম্পর্ক মোটামুটি কেন আপনারা চিন্তা করেন আমরা লেগে দোয়া করব, ঠিক না? এই ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ বলে আমি তাকে দেখলাম আমার এলাকার একজন মুরব্বী আমার সামনে একদিন কান্না করতে করতে আসে, বুড়া মানুষ, আমি ওনার কান্নার শব্দটা শুনি না। আমি জিজ্ঞাসা বাবা আপনি কাঁদলেন কেন? আপনার সন্তান আপনারা আঘাত করছে, আপনার সন্তান আপনার কোনো কথা বলছে? আমি জানি অনেক মুরব্বী বাবারা সন্তানদের বিভিন্ন কথার কারণে ফুটের সামনে কান্দে না, ঘরের মধ্যে দেয়া বালিশে মাথা লাগা লাগা কান্দে। এই আমার মুর্শিদের মৃত্যু নয়, এই পদ্মার অন্তরের মা, এমন কোন কথা কইও না সেই কথার কারণে তোমার আব্বা মা লুকিয়ে লুকিয়ে কান্দে, আর এই কান্নাটা তোমার কাছে বদুয়া হয়ে আসে। মনে রাখবা রে, মনে রাখবা, বন্দুকের গুলি যখন করা হয় ওই গুলির বুলেটটা ফিরানো যায় না, যেমন আম্মা আব্বা বদুয়া দিলে বদুয়াটা কখনো ফিরানো যায় না। এমন কোন কথা তোমার মুখ দিয়ে বলবা না যে কথার কারণে তোমার মা বাপ লুকিয়ে লুকিয়ে কান্দে। এমন অনেক মা বাবা এমন লুকিয়ে লুকিয়ে কান্দে, সন্তান মা বাপরে আঘাতে কথাটা সন্তান মা বাপ বলে না। আবার হযরত ইমাম কুস্তালানী বলেন, আমি জিজ্ঞাসা বাবা আপনি কান্দেন কেন? আপনার সন্তানরা আপনারে কোনো কিছু বলছে? আপনার মা আপনার স্ত্রী আপনারে কিছু বলছে? আপনার কন্যা আপনারে কোনো কিছু বলছে? ডাক দিয়ে কই হুজুর না, কেউ তো আমারে কোনো কিছু বলে নাই। কান্দেন কেন? আপনার কান্নার কারণটাকে উনি ডাক দিয়ে কই হুজুর আমি কাঁদতেছি একটা মাত্র কারণ, হুজুর আমি একটু বিকালবেলা ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আমি হঠাৎ করে দেখলাম একটা স্বপ্ন। কি স্বপ্ন দেখছেন? হুজুর আমি স্বপ্ন দেখছি আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, আমার সন্তানরা একজন আলেমাইনা আমার তওবা পড়াইতাছে, কিন্তু হুজুর আমি তওবা পড়ে আমার মুখ দিয়া কলমা বাইর হয় না, মানে আমার জবান দিয়া কান্না বাইর হয় না। এবার আমি মারা গেলাম, আজরাইল আমার রূহ কবজ করছে, এমন টাইমে আমার রূহটা কবজ করার পর আমার জানাজা হইছে, আমার কাফন দাফন হইছে। হুজুর কাফন দাফনের পরে আমি যখন কবরে গেলাম, ওই কবরের মধ্যে দুইটা ফেরেশতা আগমন করছে মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা কবরে এসে আমার সঙ্গে এমন আচরণ করতেছে, আমার প্রশ্ন করে মানুষ বোকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না, আমার প্রশ্ন করো আমার দিনুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না, আমাকে প্রশ্ন করো আমার নাবিয়কা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না। হুজুর আমার জবানটা বোকার মতো হয়ে গেছে। হুজুর কারণ কি, কারণ কি, কারণ কি আপনি আমাকে বলেন না। এবার ইমাম কুস্তালানী বলে আমার একটু সময় দেন। সময় চান? বলে অল্প সময় যেন 2 রাকাত নামাজ পড়তে পারে। হে আপা আপনি আমার একটু সময় দেন। হুজুর আমাদের একটা মুসল্লা নিয়া মুসল্লাটা বিছায়া 2 রাকাত নফল নামাজ পড়ছে, চোখটা বন্ধ করে মুরাকাবা করছে, মুরাকাবার মধ্যে কি জানি পড়ছে। বাবা আপনি কি কারণে কান্না করেন? এই স্বপ্ন যেটা বলি কান্না করেন, এই স্বপ্ন তো কোনো কারণ থাকতে পারে বাবা, এই স্বপ্নটা বড় ভালো স্বপ্ন রে। কেন ভালো স্বপ্ন? আমার মুখ দিয়ে কালেমা আসে না, মরার পরে আমার মুখ দিয়ে কষ্টের জবাব আসে না, এটা বুঝি আমার কোনো ভালো স্বপ্ন?
আমার কাছে জানতে চাইছেন, স্বপ্নের মানিটা বুঝতে চাইছেন, এই জন্য আমি আপনার বলতেছি, আমি 2 রাকাত তখন নামাজ পড়িয়া আমি মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে জানতে চাই না, ও আল্লাহ বান্দাটা কেন এমন স্বপ্ন দেখছে, আমার আল্লাহ তাআলা আমার কাছে জানাইয়া দিছে এই বান্দা এমন কোন আমল করত যে আমলটা এখন করা বন্ধ করে দিছে, এই আমলটা এখন করে না, যে আমলটা করে না তার বান্দার মুখটা তো ওই সময় বন্ধ থাকে, এই জন্য আল্লাহ তাআলা তার স্বপ্ন দেখা সাবধান করে দিছে, এই বান্দাটা মরার সময় মুখ দিয়ে কালেমা আসতেছে না, এই বান্দাটা মরার সময় পরে কবরের মধ্যে তার মুখ দিয়ে প্রশ্নের জবাব আসতেছে না। হ্যাঁ ভাই, সত্য একটা কথা বলছেন, আমি একটা আমল করতাম, বলে কোন আমল করতাম, বলে ওই আমলটা হইল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। মারহাবা দি কয় না, আর আমরা বেটা গোয়া লাগে আস্তা ফিরলে করবো না, বিড়ি মোবাইল কথা দি কয় না, কাজ করে কাজটা ফিরলে করবো, কি সুন্দর গান কর কথা দি করে। আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ যতক্ষণ করছি অবশ্যই যে ওয়াজটা ধরছি এই ওয়াজটা শেষ, এবং আপনারা এই ওয়াজটা শুই না আস্তাগফিরুল্লাহ আমল করেন না, দরকার নেই। ফলাফল যারা আছেন আপনার দরকার নেই, যুবক মানুষ করবেন ইনশাআল্লাহ, যদি করেন তাহলে ওয়াজ কেমন লাগছে লাগতে করছে, আমি যেমন ওয়াজ দিয়ে পড়লাম। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ করার তৌফিক দেখ, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। ওরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কন্যা ওরে জীবন গুনায় রে, বললেন সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে, আরে ওরে জীবন গুনায় রে, ওরে জীবন গুনাই গুনাই, বাড়ির পাশে পুকুর পারে গো, বাজবি সুখের গো, ওরে বাড়িও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে সংসারের মা আয় কইরা রে, করলি না বন্দেগি, হিসাব কিন্তু দিতে হবে রে, কি করে না জিন্দে হায় রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায় রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আল্লাহুম্মা সাল্লি
وعلى آله سيدنا ما আমি একটা আমল করতাম যে আমলটা হলো ইস্তেগফারের আমল। হুজুর এই আমলটা আমি এখন করতে পারি না। বলে কেন গো বাবা? বলে হুজুর যখনই আমি আমলটা করতাম অবসর থাকতাম, কিন্তু হুজুর আমার এখন বয়স বেশি হয়েছে, এখন আমি আর আমলটা বেশি করতে পারি না। কারণ কি গো বাবা? হুজুর বয়স বেশি হওয়ার কারণে আমার হুজুরা বেশিক্ষণ থাকে না। এই বয়স্ক মুরব্বী আছে দেখবেন নামাজ অবস্থা হঠাৎ নামাজ ছেড়ে দিচ্ছে। অনেক বয়স্ক মানুষ দেখবেন নামাজে বসে রয়েছে, হঠাৎ পিঠা চলে আসে। তার কারণ কি জানেন? তার কারণ হলো তার বয়স বাড়ার কারণে ওই যে যে বায়ুটা ধরে রাখতে পারে না। এটার কারণে ওনাদের প্রচুর ছুটে যায়। আমি এখন যে মসজিদে জুমা পড়াই, এই মসজিদে 40 বছর ইমামতি করছে একজন হুজুর। উনি এখন আমার পেছনে নামাজ পড়ে, আমার আগের ইমামের পেছনে নামাজ পড়ছে, এর আগের ইমামের পেছনে নামাজ পড়ছে, এর আগের ইমামের পেছনে নামাজ পড়ছে, তার আগে 40 বছর ইমামতি করছে মসজিদে। আমি এখন যেখানে জুমা পড়াই, তাও মাঝে মাঝে যখন সময় পাই, মাঝে মাঝে আমার ভাই পাঠাই এরা পড়ে। এই হুজুর মাঝে মাঝে দেখি একবারে গায়ে খুব জামা কাপড় পরে আসে, হঠাৎ করে জামা কাপড় সরে যায়। আমার দিকে অনেক সময় নামাজ পড়ি আমরা, হুজুর ওই যে সবার মতো সাজদা করেন, ছাইরা দেয়, সালাম ফিরে সাথে সাথে মুসল্লিদের উপর দিয়ে চলে যায়। অনেক মুসল্লি দেখো এবার কিন্তু এই মসজিদে যদি আপনি উপর দিয়ে বাইরে শুনেন, আমার বয়স বেশি কি কারণে চলে যায় আপনি আপনি বুঝেন না উনি কি কারণে চলে যায়। না যাওয়ার একটা কারণ আছে, বয়স ভার হওয়ার কারণে নজর এই জন্য উনি চলে যায়। আপা বয়স তখন কিন্তু আর আমল করার সুযোগ পাইতেন না। আপনি যে কম বয়স কত হয়েছে, বয়স কত হয়েছে আমার তো জীবন দিয়া দিয়া লই, তারপরে গ্যারান্টি নাই। যুবক ভাইয়েরা আপনার হাসাহাসি করেন, মোবাইলের মাধ্যমে আপনি একটা সময় কাটান, কয়দিন বাঁচবেন আপনি? আপনি তাকিয়ে দেখেন আপনার বয়সে অনেক পুরাতন মোবাইলে চার্জ দিয়ে দেখেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আমার মনে আছে আমি অনেক পোলাপান দেখছি, আমি 2টা অ্যাক্সিডেন্ট দেখছি, মাথাটা শরীরটা দিকে মগজটা আলাদা। অনেক যুবক পোলাপান দেখছি, অনেক পোলাপান দেখছি যে পাটা ভাঙ্গিয়া পাটা আলাদা করে দিছে আলাদা। অনেক পোলাপান দেখছি নারী গুলিটি ভাঙ্গিয়া আলাদা করে দিছে, নারী গুলিগুলা অন্য কাপড় দিয়ে বাঁধ দিয়ে। আপনি কিসের আশা করে দুনিয়াতে সময় কাটাচ্ছেন? মা জীবন দিয়ে দিবে, তারপর আমরা করবেন এই চিন্তা করে বয়ে রয়েছে। আমি চাই না আমার কোনো মা জাহান্নামে যাক। মা আল্লাহ আপনারা খুব মনে করুন, আপনার ভাই মনে কইরা আপনারা এখন থেকে নামাজ পড়েন, আপনারা এখন থেকে ইবাদত করেন, আপনি আস্তে আস্তে চেষ্টা করেন, দেখবেন আপনার স্বামী চলে যাবে। কি করেন আপনারা? আপনাদের কাছে আমার খরচ নেই, আপনার একটা আবেদন। দুনিয়াতে কত সময় কাটাইছেন আপনি, আপনার বন্ধু বান্ধব আপনার নিয়ে এখানে যায় সেখানে যায়, এলাকা হাডুডু খেলা হয়, আপনার নিয়ে এখানে যায়। কই আপনার ভাইয়া যদি বানাবাই হইতো আমরা গিয়া করতো মসজিদে। কই আপনি তো একবার মসজিদে গেছেন, আপনি তো সিগারেট খান, হিসাবটা মিলিয়ে দিন। সিগারেট খাওয়াটা কে শিখেছে আপনার? দেখেন আপনার যে কোনো বন্ধু যে কোনো ভাইয়ের একদিন করছে তুই খাস না, কি হয়েছে? এরপর থেকে আপনি সিগারেট কি কথা বল না কেন? আমি অনেক শিখেছি। আমি যে ব্যাচে দাখিল পরীক্ষা দিছি, আমার সাথে দাখিল পরীক্ষা দিতে 68 জন, 68 জন, 68 জনের ভিতরে আমি একজন ওয়াজ করি। আমার ব্যাচের 68 জনের ভিতরে আমি একজন ওয়াজ করি। আমি বাড়িতে আসা যাওয়ার পথে আমার এক দুষ্ট, আমি তার 2 দিন দেখছি আমি কিছু। তৃতীয় দিনটা আমার সামনে যখন আছে আমাদের আগে মুখ ধারা ধারা দিয়ে আমার সামনে অবস্থা কেমন আছে, তার মুখ থেকে ভাত করে এখন ধরা হয়েছে। তোর এই জিনিস খাওয়া শিখে লুকি আমার সামনে মাথাটা নিচে করে নিচ্ছে, কে শিখে তার করে শিখেছি। যেমন দোস্ত মানুষ উত্তর দেয়, আর এটা খাই তুই কি মজা পাবো, মানে আমি একটু খাই, তারা আমি যেন সরম পাই। তোর কে করছিস আমার কোস না, এমনি নমকে আমার একদিন করছিল, কি করবে একটু খাই তা ভালো লাগে ফিলিংস, কি চাইবো ফিলিংস খাই। এরপর থেকে মনটা ভালো না লাগলে সে থেকে কিনে তো যার কথা কইছে কেউ আমরা 5 মিনিট। আমি তার একদিন লাগবে হিটারে, তুই বলে কুমারী কেউ নাকি আমি তো নাইনি করি তখন থেকে
ঘরে কোনে আমি লালবাগ থেকে নাই তুই শিক্ষক তার কাছে তার কাছে না আমাদের এটা আমরা করে দেবো আমি বুঝলাম আপনার জীবনটা বরবাদ করতেছে আমাদের একটা বরবাদ বন্ধু আপনার জীবনটা নষ্ট করতেছে আপনার একটা বরবাদ বন্ধু আপনি বন্ধু হিসেবে কারে বাছাই করবেন যেটা আমরা সিগারেট খানা শিখে কেমন যেটা আপনারা নিয়ে বাবু গানের আসরে নিয়ে ভয় যাবে যেটা আপনারা নিয়ে হাঁটু সামনে গিয়ে নিয়ে ভয় যাবে আপনি যে কর্ম করবেন সেই কর্ম করবেন ঠিক সেই কর্মের প্রতিদান যেমন কর্ম তেমন ফল হিসাবে আপনি দুনিয়া তার পয় দিয়ে আমার কাছে ভালো লাগতেছে কষ্ট লাগতেছে সরম লাভ নাই কোন লাভ নাই অনেক বয়স্ক মুরব্বী শিখে লাগে না আমি আমার এমন অনেক মুরব্বী আপনার যদি এমন অবস্থা হয় আপনি উঠা আপনি বিরোধ করে ওইরা তাহাজ্জুদ নামাজ পড়ি ওই মসজিদের দরজাটা খোলে না করে না ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ি জীবনে যা গুনাহ করছেন এগুলো লেগে আল্লাহর কাছে কাইন যাবে আপনার কত মাফ করার মালিক কেনা আল্লাহর কাছে কইলে মাফ করবো নি ভিতর যেতে ধরেন ব্যবসা করেন গল্প করেন ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়েন পেটে সন্তান হয় না মা বলি আপনার জামাই বিদেশে কামাই করে কোনো লাভ নেই আপনার ঘরে অশান্তি আমি আপনার কাছে একটা ওষুধের কথা বলবো এই ওষুধরা হলো সালাত এই ওষুধের নাম কি চিন্তা করতে আমাদের কথা বলে যখন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আয়াত নাযিল হইছে আমার নবীজি নামাজের মুসল্লার মধ্যে সিজদা দিয়া দিয়া কাঁদতাছে ওই সময় আমার নবী জিনার করে ছিল তিনি নবীর কলিজার টুকরা স্ত্রী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের মধ্যে মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ এত লম্বা লম্বা রুকু এত লম্বা লম্বা সিজদা আপনি নবীর আর কোনোদিন আমি দিতে দেখি নাই আপনি নবী যে আজকে লম্বা লম্বা রুকু সিজদা দিতেছেন কারণটা কি আম্মা জান আয়েশা সিদ্দিকা কইলো জগতের মানুষ আমি ওই দিন দেখলাম আমার নবীজি বড় লম্বা লম্বা রুকু দেয় লম্বা লম্বা সিজদা দেয় নবী আমার নামাজটা শেষ করার পরে আমি আমার নবীর দিকে এলাম নবী কারণটা কি এত লম্বা রুকু এত লম্বা সিজদা কেন দেন আম্মা জান আয়েশা আমার নবী আমাদের জবাব দেয় আয়েশা ও আয়েশা আল্লাহ বলছে আমি নবীকে রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অতি সত্তর প্রশংসার জায়গা মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আমি নবীরে দান করবে আমি নবী সত্তায় করে কান্দি আল্লাহ আমি নবীরে তাহাজ্জুদ নামাজ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবেন ও আল্লাহ গো এই বললেন এটা 16-17 মিনিট দুষ্টামি করতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবী রাদিয়াল্লাহু হে আয়েশা আমার উম্মত আমি নবীরে বড় ভালোবাসে আমার উম্মত আমি নবীরে বড় মোহাব্বত করে এই জন্য সিজদায় যায় কান্দি আমার আল্লাহর কাছে যায় কই আল্লাহ আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়লে আমার উম্মতের আপনি অনেক কিছু দান করবেন কিন্তু আল্লাহ ও আল্লাহ গো আপনার কাছে জানতে চাই আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমার উম্মতের কি দান করবেন আম্মা জান আয়েশা আমি জিজ্ঞাসা করলাম নবী গো দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি বলেন না নবী আপনি নবী বলেন না
আমার আল্লাহ তো আপনার দোয়া কোনোদিনই ফিরায় না, কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবীর সব দোয়া আমার আল্লাহ কবুল করেন। আমার আল্লাহ কি বলছে? নবী আমার কয় আয়েশা, আমার আল্লাহ তাআলা বলছে আমার উম্মতেরা যদি নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের ওই চাহিদা পূরণ করব। কত গুনাহ করছে যুবক, তোমার গর্ভে সন্তান হয় না, তোমার স্বামী কামাই রুজি করে কোনো ভুল করতে পারে না, তোমার ঘর থেকে লোক পালা মুসিবত ছাড়ে না। আমি বলবো পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদত তাহাজ্জুদের নামাজটা পড়ো। দেখবা গো এমন নিয়ামত দান করবে, ওই নিয়ামতের কারণে তোমার কবর হাসর মিজান পৌঁছে সকল জায়গা তোমার শান্তি ওরা হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজটা বেশি করে পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি এটা পড়লে আপনারা লাভ আছে না? শুধু লাভ না লাভ না, আমার আল্লাহ দুনিয়া আখিরাত সবই সুন্দর করে দিব। আমি এবার তো আমলটা করতে পারি না, আস্তাগফিরুল্লাহ আমল আমি তো আমলটা করার চেষ্টা করি। আপনি আপনার জবান দিয়ে আমলটা জারি রাখেন, যেন আপনি মরার সময় বোঝা হয়ে না মরেন, মরার সময় যেন কলকাতা নসিব হয়, আপনি মারা যাওয়ার সময় কষ্ট না হয়। আবার ডাক দিয়া কই বুঝো আমার তো মনে আরেকটা শখ আছে। ওরা শখ নাকি ওরা আল্লাহ তাআলা আমাদের কোন নবীর উম্মত বানাইছে, আমরা নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মাদিনা মুহাম্মদ মুস্তাফা লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেহ বলে নবী নবী পাগল, কেহ বলে নবী দোয়া কেউ বলে নবী নূরের পাগল, কেউ বলে নবী মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্দারি মাদিনা ওয়ালা, আমরা সাফায়াতের মাদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি আমার কাবারো কাবা আশকে গনে ওয়ালা ঠিক না? নবীজি আমার কাবারো কাবা আশকে গনে ওয়ালা কাবা হইয়াছে কালা আইরা কাবা হইয়াছে কালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার নবীর পাগলের একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। আমার মনে তো একটা স্বপ্ন, আমার মরণের সময় আমি আমার দয়াল নবীরে দেখতাম। ওই দয়াল নবীরে যদি আপনি মরার সময় দেখতে চান এমনি তো দেখতে পারবেন না। নবীরে দেখার তো আরো একটা আমল আছে, বলে কোন আমল
আমল কোন আমলের কথা বলেন? বলে আপনি যদি নবীরে মরার সময় পাইতে চান বেশি বেশি আমার নবীর দুরূদ শরীফ পড়বেন। কিন্তু আমরা মানুষগুলা দুরূদ শরীফ পড়বো এই আমলের সময়টা তো পাওয়া যায় না। কিন্তু আগের যুগে দাড়ি পাকা মুরব্বী বাবারা কত সুন্দর দেখতাম সকালবেলা গুনগুনে গুনগুনে করে। এখনকার বহুত মুরব্বীরা দেখা যায় হিসাব মিলাইতে মিলাইতে অবস্থা তাই সুন্দর সুন্দর করে দুরূদ শরীফ গুনগুনায় গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া জীবনে মরণে সাফায়াতের উসিলায় জীবনে উসিলায় ইয়া রাসূলুল্লাহ কবরে হাসরে শাফায়াতের উসিলায় কবরে উসিলায় ইয়া রাসূলুল্লাহ। এটা আগে গাইতো, এখন এখন আর এই সুর এখন আর এই সুর কথা বলে না এই যুগে এখন গান কয় গান জীবন লান ঠিক কিনা অবস্থা মানে আমরা আপনাদের সমস্যা তিনজন একজন গাড়ির ভিতরে গান লাগাইছে সিট বাজিয়ে মাসতে মাসতে কত করে দিয়ে এটা এসে ভিতরে দেখেন আসতে দাঁড়া ঠিক কিনা আসে না নাই হ্যাঁ মা বোনেরা আপনি স্কুটারে করবেন ভিতরে আপনি মোবাইল কিনেন টিকটক খোলা দন বড় হয় খোলা দন্ডের পরে এটা সামনে দিয়ে যদি টিকটক না লাগে এটা ঠিক কিনা আব্দুল কাদের ওনার গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত ভাড়া আর উনি এটা মার গর্ব থেকে মুক্ত করে গেছে। আমরা আপনার সন্তানদের গর্বে নিয়ে মা বোনেরা আপনার সন্তানদের যেমন বানাইতে চাইবেন এমন ভাবে কবরের ভিতরে দুনিয়া কমিয়ে আনার আগে পেটের ভিতরে টিকটক করবেন আপনার দুনিয়াতে আমাদের করে ঠিকঠাক আপনার ঠিকঠাক করবেন মুরব্বী বাবা সকালবেলা নিজে নিজে নামাজে দেখেন তাহলে সময় নিজের দেখেন ও বাবা আপনি আপনার পুত্রের নামাজের কথা বলতে পারেন আপনি নিজেও নামাজ পড়েন না মা বোনদের কাছে আমার আপনার আপনি নিজে নামাজ পড়েন আর বেড়া বাড়িতে যে মহিলারা নামাজের কথা দূরের কথা নিজে সরে না বেড়া আগের রাত্রেবেলা সকালবেলা ফজর নামাজ পড়ে মুরব্বীরা বাড়ি করে আনা সেখানে শোনা যাইতো কারণ তারা না কেন একটা নাটক চাইতে দেরি হয়ে গেল দরকার নেই যাওয়া সময় নেই একদম পাখি দুইটা আছে কথা তো ইচ্ছা করছে গেছিল আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জের ফোলা থাকবে বেশ ভালো সুন্দর কথাবার্তা বসে চলেছে না আমার মূল সাবজেক্ট হলো আমার মেরাজ মনে করো আমার ঘুমা থাকতে থাকতে মেরাজ এটা সাহায্য করো তুই জড়িয়া আমার ভারী কিছু কইতাম উল্টা কথা কিছু করিয়ে দেয় মানে এডিও আমার লোক কথা বলতে আসলাম আমারও পশ্চিমে বাদ আসা বাদ আসা ঠিক আছে মানে কালকে থেকে সবজিটা চলবে 9টার দিকে মেটটা ধরলে চিন্তা করলাম 9টার থেকে যদি 1.5 ঘন্টা করে 5:30 আধা ঘন্টা কাম হবে তার মানে এনো আধা ঠিক থাকতে করে চিন্তা করলাম পিঠা তো তোমার মাঝে তুমি সালাই নাও আগামীতে বেরোবে কি করবো কারণ আমার ওয়া তাদের জায়গা ঠিক থাকতে আমার মনে আছে গত বছর মানে বাদ সাথে করতে আমার 2 মাফিক 1 মাফিক শ্রীলঙ্কা না সরি এটা 60 বছর আগের গাড়ি আমার ঘরে ঢুকে গাড়ি যেটা আমি বেছে না পরে বয়ন করতে লেট করে দিছি এই বক্তারা আমি চিন্তা করি মাঝে মাঝে যে পড়ে কারণ টিয়াটা ভালো হয়েছে এরপর আইতেছি পরে চিন্তা করি ও এমন খাই চিন্তা করি চিন্তা করি তাদের বসে বেটা তাহলে কি আমি খালি আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন খুলনা তিতাস মুরাদনগর আনসারাম আলহামদুলিল্লাহ বক্তার একটা জামাইয়ের মতো আদর করি
শুক্রিয়া আমি পাইছি, মহব্বত করে, আদর যুক্ত। আমার কথা হলে এমন আদর করে লাভ কি যদি বক্তার কথা না শুনুন। আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, দুইটা তিনটা চারটা পাঁচটা কথা বলছি না, তাহাজ্জুদ নামাজ, ইস্তেগফার, জিকির, দুরূদ শরীফ, এই চারটা বিষয় যদি আমল করেন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। না আপনি তো ওয়াদে ওলি হবেন, ওলি না বলি এই কথা বলনা কেন? এই জন্য আপনাদের কাছে আমার আবদার, আমি যতগুলো কথা বলছি এই কথাগুলোর উপর আমল করবেন। রাজি? রাজি? যদি আমল করতে পারেন আমার মনে হয় বেশি বিষয় লাগবে না। আরে এমন ওয়াজ লাগে না মিয়া, আপনাদের মুন্সিগঞ্জ মসজিদের ইমাম সাহেব প্রতি সপ্তাহে বিষয়ে ওয়াজ করে, প্রত্যেকটা বিষয় যদি আপনি আমল করতে এই ওয়াজ এখন একটা ফ্যাশন হয়ে গেছে। কথা বলেন কেন? কি দরকার আপনাদের কি দরকার? মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে দেবে না? এটা ফ্যাশন হয়ে গেছে, এটা ঢং হয়ে গেছে। বক্তার বলা সুস্থ করলে এটা যত টাকা লাগুক এটা আনতে উদ্দেশ্য ভালো না। কথা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওই মুরব্বী বাবা ডাক দিয়া কই, হুজুর আমার শখ হলো নবী দেখতাম। হুজুর তারা তালিম দেয়, কম বেশ তালিম চলেনি। বাবা হুজুর তালিম দেয়, এ বাবা আপনি দুরূদ শরীফের আমলটা করেন। কয় হুজুর আস্তাগফিরুল্লাহর আমল তো করতে পারি না, আমি কেমনে দুরূদ শরীফের আমল করতাম? কয় হুজুর আপনি এই আমলটা কইরা দেখেন। মুরব্বী বাবা উনি আবার আমল করা শুরু করলেন। অল্প কিছুদিন যাইতে না যাইতে উনি ইন্তেকাল করছে। এ বাবা ইমাম কুস্তাবাদে ওই ব্যক্তির কন্যা সন্তানেরা বাড়িতে দাওয়াত দিয়ে নিছে, চলেন না গো আমার আব্বা জান তো ইন্তেকাল করছে, আপনার সঙ্গে কাতিল বড় ভালো ছিল, আপনার সঙ্গে সম্পর্ক বড় ভালো ছিল, আপনি আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। উনি গেছেন যাইয়া ওই ঘরের মধ্যে বয়া বয়া কয়, আপনার আব্বা জান তো বড় একটা আমলওয়ালা মানুষ ছিল, আপনার আব্বা জান একটা আমল করতে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আপনারা আমলটা করেন। আপনার আব্বা জান নবী দেখতে চাইছিল, আপনার আব্বা জান নবী দেখার জন্য বারবার বারবার কাঁদছিল, আমি আপনার আব্বার একটা আমল শিখিয়ে দিছি, আপনার আব্বা জান ওই আমলটা করছে দুরূদ শরীফ। দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, 4 দিন হয়ে গেছে। হুজুর আপনারে আনছি আমার আব্বা জানের জন্য দোয়া করার জন্য। হুজুর আমার আব্বা জান যে এত আমল করছে, কিন্তু আমার আব্বা জান যে স্বপ্নটা দেখছে স্বপ্নটা তো আপনার বলছিল, কিন্তু এখন তো আমার কাছে বড় ডর লাগে। আমার আব্বা জাননি কবরে যাওয়ার পর মুখ দিয়ে আমার আব্বা জানের প্রশ্নের জবাব পাইছে না। হুজুর আমার আব্বাটা কেমন আছে আপনি তো আলেম মানুষ হইতে পারবেন, হুজুর বলেন না আমার আব্বাটা কেমন আছে কেমন আছে। মনে রাখবেন বাবারা, ওলামায়ে কেরাম হক্কানি রাব্বানি পীর মাশায়েখ ওনারা যদি মুরাকাবা করে হক হয়, ওনারা চোখ বন্ধ করলে অনেক কিছু বলতে পারে। এজন্য কখনো কোন আলেম কোন মাদ্রাসা ছাত্র কোন পীর মাশায়েখের সাথে বেয়াদবি করবেন না। মনে রাখবেন এদের সাথে বেয়াদবি করলে আপনার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। আমি কেমনে আপনারে বলবো, তবে আমি আপনারে বলতে পারি আর না পারি, আমি আপনারে একটা আমলের কথা শিখিয়ে দিয়া যাই, যে আমলটা করলে আপনি আপনার বাবা কবরে কেমন আছে আপনি জানতে পারবেন। কই হুজুর কি আমল? বলে আমলটা হলো তাহাজ্জুদের নামাজ। ওই যে নবী কইছিল উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যা চাইবো তা পাইবো। আর এই কথা শুনা মাইয়া কয় হুজুর আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমার আব্বা জানের অবস্থা সম্পর্কে আমার জানায়। নামাজ একদিন 2 দিন 3 দিন পয়রা আমার আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করে, এ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা জান বড় কষ্ট করছে, কিন্তু আমার আব্বা জানার আমল আকবার বড় ভালো ছিল, আমার আব্বা নবী দিদার পাইতে চাইছে, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করছো। দেখবেন মা বাপ মরার পরে সন্তান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, যদি ভালোবাসে বেশি, কোনো পুত্র যদি বেহুশ না হয় বাবা কি বাসে না। আমার এমন অনেক পোড়া ফেলেছে মা বাপ মরার পরে সই দিয়ে পানি আসে না, কিন্তু তার কষ্টে বুকটা পাইতে দেয়, বুকটা বড় শিরা যায়। ওই ছেলেটা ওই মেয়েটা রাত দিয়ে কয় আমি আমার আব্বা জানের জন্য কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার ভিতরে বেহুশ হয়ে গেছি, এমন টাইমে আমি দেখি রে আমার সামনে কে জানি এসে গেছে,
আমার ঘরটা মুড়ে দাঁড়াতে ফকফকাইতেছে, আমি চোখটা খুলতে পারি না, আপনি আপনি করে চোখটা খুলছি, আমি দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন। আপনি কে গো? আমার পরিচয়, আমার নাম হইল, আমার পরিচয় হইল আমি তোমার জন্মদাতা বাবা। আপনি আমার ঘরে কেমনে আসলেন গো? আব্বা জান আপনি আমার ঘরে কেমনে আসলেন? আব্বা ডাক দিয়ে কই মাইয়া তুমি আমার জন্য দোয়া করতেছো, আমার জন্য তুমি বড় পাগল পারা, আমি আব্বাকে তোমার দেখা দিতাম না। আল্লাহ আমি স্বপ্নের কিতাবের প্রথম দিক দিয়ে লিখতেছে, দুনিয়ার জমিনের মধ্যে যে যারা ভালোবাসে স্বপ্নের মধ্যে সে ব্যক্তি তারে দেখে। মনে রাখবেন আপনারা যারা আপনাদের স্বপ্নে মারে দেখেন, বাপরে দেখেন, দাদা দাদিরে দেখেন, এটা দেখার উদ্দেশ্য হইল আপনার তাদের জন্য মহাব্বত আছে। এবার যখন আপনাদের কাছে স্বপ্নের ভিতরে দেখবেন মা বাপ খুঁজে, স্বপ্নের ভিতরে দেখবেন দাদা দাদি আপনার কাছে খানা চায়, স্বপ্নের মধ্যে আপনার দেখায় আমার কবরে আমি ভাড়া নাই, এমন স্বপ্ন যখন দেখবেন তখন হাত তুলে আল্লাহর কাছে তারা লেগে একটু দোয়া করবেন, কারণ তারা জানে যার কাছে স্বপ্ন দেখাইছি সে তার জন্য একটু দোয়া করবে, ভালোবাসার মানুষ। এর জন্য স্বপ্ন দেখলে একটু বেশি করে তারা লেগে দোয়া করবেন। জানতে চাইবে আপনারা কালিমা পড়েন নাই, আপনারা কালিমা পড়তে পারেন নাই, আপনি কেন এই জায়গার মধ্যে আসছেন? বলে আম্মা জান আপনি ডরাইয়েন না, আমি কালিমা পড়তে পারছি। আমি শুনতে পাইছি আপনি না মরার সময় নবী দিদার পাইতে চাইছেন, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনারা আমার নবী দিদার মরার সময় দিছেনি। ডাক দিয়া যখন এই কথা বলছে মাইয়ার বাবা ডাক দিয়ে কয় আম্মা গো, আমার আম্মা গো, তুমি যে কথাটা আমার প্রশ্ন করছো গো মা, আমার আল্লাহ তাআলা দেরি করে নাই, দেরি করে নাই। আমি আব্বা জানের ইন্তেকালের আগে আমি দেখছি গো, আমার সামনে আসার আগে আমার সামনে আমার রহমাতুল্লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। কতটা মাঝে বলেন না সুবহানাল্লাহ। গুনাহগার আসরের বাদর রহমতের চাদর যখন মুস্তাফার হাত, রহমতের চাদর যখন মুস্তাফার হাত পদে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালা, পদে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালা, ওই জাগানো মদিনা রাখিয়াই তো সালাম, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, ওই জাগানো মদিনা রাখিয়াই তো সালাম, ওই জাগানো মদিনা রাখিয়াই তো সালাম। মদিনা সায়াইল নাকি সায়াইল জান্নাত। প্রোগ্রামের একজন শায়ের চিঠি ভাষায় লেখছে আর কি, বলতে না পারে তারা যারা যারা মদিনায় গেছে, মদিনা দেখাইছে নাকি জান্নাত দেখাইছে। আসল কি জান্নাত? মদিনার পাশেই জান্নাত, মক্কার পাশে আল্লাহ। মদিনা শরীফের নবী তিনি কি বলেন? বরাবর মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাজি জান্নাত, জান্নাতের পেটুল কাছে সেই জায়গা। এজন্য আশিক বলে ওরে হইত ন পারে তারাও যারা আসিবে মদিনায়, মদিনা সাজাইলো নাকি সাজাইলো জান্নাত, মদিনা সাজাইলো নাকি সাজাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কি সোনার, খোদার দুনিয়া তার সাইবার কি সোনার, ওই জাগানো মদিনা রাখিয়াই তো সালাম, ওই জাগানো মদিনা রাখিয়াই তো সালাম। মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, ওই জাগানো মদিনা রাখিয়াই তো সালাম। চিন্তা করে দেখেন গো বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা সন্তান যারা আল্লাহর বান্দা যারা আমরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহর বান্দা হইয়া আল্লাহর কাছে যদি কোনো কিছু চাই আছে আমরা ইবাদতটা পরিচালনা করে, আপনারা বলেন আমার আল্লাহ চাইলে ওই ইবাদতের বরকতে আমরা মনের আশা মনের আগে পূরণ করতে পারে কি পারে না? স্বপ্ন দেখছেন
নবীর মরার সবাই নবীর বিদায় পাইছে ওই মাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া আব্বা জানের মরার খবর বলতে পারছে কিন্তু আজকের মাহফিলে এমন কত সন্তানরা পয়সা গেছে যাদের আব্বা কবরে তাদের আম্মা কবরে আব্বা আম্মা কবরে কেমন আছে সন্তান তুমি জানো না আমি তোমার কাছে আবদার করব আব্বা আম্মার কবরের খবর যদি জানতে চাও বেশি বেশি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করো যারা এই মাহফিলে বসতো অনেকে হয়তো মা বাবা অনেক কষ্ট দাও বলা হুজুর না আমি কষ্ট দিই না অনেক সন্তান আছে যারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আম্মা তার মনের মধ্যে আঘাত দিছে তোমার বউ তোমার কথায় কথায় বলছে তোমার আম্মা তারা তুমি একা কেন খাওয়া আর 2-3 ভাই তো আছে এই কথা শুনে করে পোলাপান মা বাপরে জুদা করে দেয় অনেক সন্তান আছে ভাই ভাই ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয় মা বাবা এক সপ্তাহ হইব না আরেক সপ্তাহ হইব না আরেক সপ্তাহ হইব না ভাত খায় আমি তোমার পায়ের মধ্যে হাত দিয়ে বলবো বাবা আম্মা তারা জুদা করে না বহুত মা বাবা এটা জুদা হওয়ার কারণে বাচ্চারা শান্তি পায় না আম্মা তার স্বাদ নষ্ট হয়ে যায় আম্মা পুতের কাছে কিছু খাইতে মন চাইলে খুঁজে না কারণ আম্মা তো দেখে পুতের কাছে কিছু চাইলে ঘরে গেলে বউ তার লগে কাজ করে সন্তান কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো দাও তোমার পাউডি আমার সামনে দাও আমি আমার জুতাটা দিয়ে তোমার পাউডি পরিষ্কার করে দিব তবু আদা করবে এখান থেকে বাড়িতে মা বাপের পাউডি ধরবা মা ও আব্বা আপনারা পূজা করে দিচ্ছে আমার মতো অন্যায় আর কেউ করছে না এ মহিলারা কোনোদিন তুমি যদি সালাক মহিলা হইয়া থাকো শ্বশুর শাশুড়িরে কোনোদিন তুমি আলাদা করো না মনে রাখবা আপনার সন্তান যদি তার মা বাবার পেছনে 10-20 টাকা 50-100 টাকা খরচ করে আল্লাহ তাআলা এটারে বাড়াইয়া সন্তানকে দিয়া দেয় কিন্তু তুমি সালাক মা বাপরে পূজা করে দাও শ্বশুর শাশুড়ি আলাদা করে দাও আমি কইবুরে বাবা আম্মা পরে আজকে দেয়া মাফ দেয়া কইবা আর পূজা খাওয়া লাগতো না মা গো আমি যেটা দিয়া খাই আপনারা এইটা দিয়া ভাত খাইবেন আম্মা পরে করে বুয়াইবা 3-4 ভাই বলে 3-4 তরকারি দিয়ে সামনে না দিবা আম্মা বাবা যেটা দিয়া বলতে আম্মা বাবা সেটা দিয়া ভাত খাবে আম্মা বাবা তোমার কাছে চায় না আরে বড় কষ্ট করে তোমার মানুষ করছে ওই মা বাপ বলে অনেক সন্তান চিন্তা করে হুজুর তারার বাড়িতে মা বাবা আছে তারা না বাড়িতে যায় মাপ চাইব আজকের মাহফিলটা হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না রে পারবে না যদি আগামীকালকে দেখো এই মুন্সিকান্দির কোন দোকানে বৈশাখ কোন মুরব্বী কয় হ্যাঁ ওই স্বামী দাদারও আসবি না আমার ছুটে বাড়িতে আমি আপনার পায়ে ধরে মাপ চাইতে মনে করবা মাহফিল হয়ে গেছে কোন মহিলা একজন আরেকজনকে যদি কয় আমার ভূতে আমার পায়ে ধরে মাপ চাইতে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে কিন্তু অনেক পোলাপান তো চিন্তা করে বুঝুন আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে মাপ হইছে না আমি কেমনে মা বাবার পায়ে ধরে সালাম করতে মাপ চামু এ সন্তান আম্মা আব্বা শুধু পায়ে ধরে মাপ চাওয়া না মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা আমি ক্লাস 6-7 যখন পড়ি এক আলেমের মুখে শুনি না আমার আম্মা আব্বা ঘুমন্ত অবস্থায় আমি আমার মা বাবার পায়ে চুমা দিছি বিশ্বাস করেন আব্বা আমি যে সম্মানের যোগ্য না আল্লাহ আমার এর চাইতে 1000 গুণ বেশি সম্মান দিছে কিন্তু আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে সন্তানের দাম কমে না আম্মা আব্বার কাছে ছোট হইলে সন্তানের ইজ্জত কোনোদিন কমে না কিন্তু সন্তান তো মা বাপ কোনো কথা করে দাঁড়িয়ে দিয়া ফেলাইয়া দেয় আম্মা আব্বা কোনো কথা কইলে আপনি বুঝেন না যে আম্মা আব্বারে চুপ করে দেয় অনেক পুতেরা চিন্তা করে বুঝুন যারা বাড়িতে আব্বা আছে বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মহিষমারী দরবার শরীফের পীর সাহেব হুজুর হযরত মাওলানা
অন্ধকার মহিউদ্দিন সুফিয়ান কাদির হুজুর মুনাজাত করবে। আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আম্মা আব্বার জন্য যদি চোখের মনি ফোটাতে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইরা কান্দো, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করবে। জানি না অনেক সন্তান হয়তো মাহফিলে বসে গেছেন, আপনার মা কবরে, আপনার বাবা কবরে। আপনার জানান প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পরে অথবা বৃহস্পতিবার আসরের নামাজের পরে আম্মা আব্বার কবরের সামনে দিয়ে একটু হাতটা বাড়িয়ে দোয়া করবেন। পশ্চিম দিকটা পিছ দিয়া মা বাবার মুখটা আপনার দিকে ফিরতে থাকা, আর আপনি মা বাবার মুখ বরাবর হয়ে দোয়া করবেন। দোয়া করার মূল নিয়ম। কিন্তু আমরা সন্তানেরা মা বাপ মাটি দিয়ে আসার পর দুইদের সময় যে কবর জিয়ারত করে আর মা বাপের কবরের কাছেও যায় না। এমন অনেকে আছে কবরস্থানের সামনে গেলে মা বাপের কবরটা চিনতো না, দেখায় দিতে পারতো না। আব্বারে আপনারা জানাই একা একা কবরের পারে যাও না। তুমি যাওয়ার সময় তোমার পুত্রকে হাতে করে নিয়ে যাইবা, নাতিদের লগে নিয়ে যাইবা। এখন তুমি তারা লইয়া তোমার মা বাপের কবর জিয়ারত করবা। তুমি মরার পরে তোমার ফুটে তার ফুটে দিয়ে কবর জিয়ারত করবো। এ মা বোনেরা তোমাদের কাছে আবদার জানাই, ফুটে যখন শুক্রবারে মসজিদে যাইবো, তোমার হাতের থেকে 5 টাকা 10 টাকা ফুটের হাতে দিয়া দিও। আর দিয়া কইবা এই টাকাটা মসজিদে দিয়া মুনাজাতের ভিতরে তোমার নানার লেগে দোয়া কইরো, তোমার দাদার লেগে দোয়া কইরো, তোমার দাদি তোমার নানির লেগে মোটা মানুষের লেগে দোয়া কইরো, তোমার আব্বা বিদেশ থেকে দোয়া কইরো। এটি ফলাফাইন্ডে শিখাইবেন, ফলাফাইন্ডে শিখাইবেন, ফলাফাইন শিষ্টাচার হইব, ভদ্র হইব, নম্র হইব, ইসলামপন্থী হইব। কিন্তু আমরা সমাজ তো এটি শিখাই না। আমরা সমাজ শিখাই ফলাফান হুজুর খুববার আলিয়া দাঁড়াইলে ধরে ধরে মসজিদে যায়। আমরা সমাজ এটি শিখাই না। ফলাফান মুনাজাত করে না, নামাজ সালাম রাখি রাখে না, ফলাফান ধরে বাইরে যায়। আমি কইবো আব্বা যান বেশিক্ষণ ওয়াজ করা লাগে না, বেশিক্ষণ ওয়াজ করা লাগে না। অল্প সময় যদি আমি চাই আপনাদেরকে যা বুঝাইছি এগুলা দিয়ে আপনি আমল করবেন। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যা কিছু বয়ান করেছি প্রত্যেকটা বয়ানের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দাও। সর্বশেষ হুজুরকে নিয়ে আসেন। সর্বশেষ আমি আমার মা বোনদেরকে একটা কথা বলে দিয়া যাই, যে তো পর্দার অন্তরালে পুরুষ মানুষের চাইতে মহিলারা 3 গুণ বয়ান শুনতেছেন। আপনারা মহিলারা যদি জান্নাতে যাইতে চান 4টা কাম করবেন। দুনিয়া জমিনে পর্দা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর আদেশ মাইনা চলবেন। যদিও মহিলা পর্দা করে নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু স্বামীর আদেশটা মানতে অনেক মহিলারা গাউরামি করে। অনেক মহিলারা স্বামীর আদেশ মানতে অনীহা প্রকাশ করে। স্বামী যদি বলে এই কাজটা করিল না, মহিলাটা একটু বাড়ায়া বাড়ায়া করে। মা বোনেরা সর্বশেষ তোমাদের কাছে আমার আবদার করিল গো মা, স্বামীর আদেশ মানবা। স্বামীর আদেশ না মানলে তুমি জান্নাতে যাওয়া আস্থা করে যাইবা, জান্নাতে যাইতে পারবা না। অনেক স্বামীরা স্ত্রীরা কথা শুনে না বিদায়, স্ত্রীরা স্বামীরা দেশ না চলে না বিদায় পরকিয়া করে। সাবধান মা, তুমি তোমার স্বামীটাকে এমন ভাবে চালাইবা। আল্লাহর নবী বলেছেন একটা মহিলা হলো পানির মতো। নবীও কেন বলে, পানি যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের মধ্যে থাকে। একটা মহিলা যদি শ্বশুর শাশুড়ির পরিবারের মধ্যে আইসা এমন পানির মতো থাকতে পারে, কখনোই পরিবারেও শান্তি আসে না। এ যুবক ভাইয়েরা, এ আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যুবকরা মনে রাখবা, কখনো বিবাহ করার পরে যদি এখন সিগারেট খাও চাইরা যাও, বিবাহ করার পরে সিগারেট তোমার বউয়ের কাছে যাইবা না। মনে রাখবা কেন, কখনো তোমার স্ত্রীর সামনে খারাপ ব্যবহার করবা না, গালিগালাজ করবা না, স্ত্রীর সঙ্গে তার মা বাপ নিয়ে গালি দিবা না। মনে রাখবা তোমার এমন কর্মের কারণে তোমার বউয়ের আর তোমার ভালো লাগবে না, তোমার বউ পরকীয়ার মধ্যে আসক্ত হয়ে যাবে। এজন্য সবার কাছে আমার আবদার, মা বোনরা আপনার স্বামীর গুরুত্ব দিবেন, স্বামীরা স্ত্রীদেরকে গুরুত্ব দিবেন, কখনো তাদের মা বাবার নাম নিয়ে গালি দিবেন না। মনে রাখবেন মহিলারা সব সহ্য করে, মা বাপরা কিছু সহ্য করে না। ঠিক আছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, মহাব্বতে কোন আমিন। তবে একটা জোরে তাকবীর দেন না, তাকবীর নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, আলহাজ হযরত মাওলানা মহিউদ্দিন সুফি পীর সাহেব হুজুরের আগমন, মুন্সিকান্দির পক্ষ থেকে
নারে তাকবীর, নারে রিসালাত, মহেশবাড়ি দরবার শরীফ, বলে কোন মারহাবা। বয়ান করছি, বয়ানের উপর আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলি আলহামদুলিল্লাহ।